ज़हूर मेहदी जिस रोज होगा, मंजर वो कितना पुरसोज होगा। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين سيدنا ومولانا وطبيب نفوسنا وشفيع ذنوبنا مولانا مولى الثقلين جد الحسن والحسين محبوب رب المشرقين والمغربين على النبي العربي المكي المدني الهاشمي الرشيد الأمي الرسول المصدق المصطفى الأمجد المحمود الأحمد أعني أبي القاسم محمد وعلى آله الطيبين الطاهرين المعصومين المظلومين ولعنة الله على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين. أما بعد فقد قال الله تعالى وتبارك في القرآن الكريم وهو أصدق القائلين وقوله الحق. بسم الله الرحمن الرحيم. ادعوني أستجب لكم. صلوات. আল্লাহ মুহতারাম, আজ আল হুজ্জাত একাডেমি তার সদস্যরা আঞ্জুমানে নাসরুল মেহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা 24 পরগনাতে যে সমস্ত কাজগুলি আঞ্জাম দেয় তার আজ 5 দিন তার সমাপ্তির দিন। আর আমাদের সঙ্গে আমাদের আঞ্জমানের আর সদস্যরা বিভিন্ন দেশে যারা দেখছেন, বিশেষ করে আমাদের উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের যে সমস্ত সদস্যরা তারাও সবাই এই প্রোগ্রাম দেখছে। তারা হয়তো হাজির হতে পারেনি লকডাউনের জন্য। আজ 10 বছর ধরে আল হুজ্জাত একাডেমির কাজ হচ্ছে। খোদাবন্দ আলমের অশেষ দয়া যে তার কারণে আজ আমরা এখানেও উপস্থিত হতে পেরেছি। সমস্ত সদস্যদেরও ধন্যবাদ জানাই যে আজ 5টি দিন তারা নিজেদের গ্রাম থেকে এসে আমাদের গ্রামে জায়রিনে হুসাইনদেরকে খেদমত করেছেন। যে ফারসে আমরা বসে আছি, এই ফারস বিছানোর জন্য একটি তৌফিক লাগে। আল্লাহ কার দ্বারা কি কাজ করে নেবে এটা কেউ জানে না। খোদাবন্দে আলমের হয়তো একটি দয়া যে আমার মতো কম শিক্ষিত গুনাহগার থেকেও একটি ছোট কাজ নিচ্ছে। আর এই কমিটির যে উদ্দেশ্য শুধুমাত্র
ইমামে জামানা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চেনা নয়, তাকে চেনা। কারণ আমরা যারা যুগের ইমামকে মানি, আমরা প্রতি নামাজের পরে দুই হাত তুলে খোদার দরবারে প্রার্থনা করি আর ডাকি, ইয়া সাহিবাল জামান ইয়া ইবনুল হাসান আল আসকালি আজিল আল্লাহু যুহুরিক। कि परवरदिगार या साहिब ज़मान अब्दुल हसन अल अस्करी आजिल अल्लाहु ज़ुहुरिक, ए मौला साहिब ज़मान আপনি তাড়াতাড়ি জহুর করুন, আমরা দোয়া করি। শুধু তাই নয়, এই দোয়ার সাথে আমরা আমাদের মাওলাকে 15 সমানে একটি পত্র লিখি আর বলি, মাওলা আপনি আসেন। কি বলবেন মাওলা এসে? মাওলা এসে এই দুনিয়ার যে জুলম ও অত্যাচার এগুলোকে ধ্বংস করে দেবে, আদল ন্যায় এটাকে প্রতিষ্ঠিত করবে। শুধু তাই নয়, পৃথিবীর যত সম্পদ আছে সেই সম্পদকে আমার ও আপনার শেষ ইমাম সমস্ত মানুষের মাঝে সমান পরিমাণে বন্টন করে দেন। শুধু তাই নয়, যে ইমাম যখন আসবেন, আসার পরে আমাদের জিন্দগিতে যে আমরা আযাদারি করি, এই আযাদারি করে যার জন্য অশ্রু ঝরাই, তারপরে যে জুলম হয়েছিল কারবালাতে, সেই রক্তের প্রতিশোধ নেবেন মাওলা। আমরা দোয়ায়ে নিকবা শুক্রবারে একটি দোয়া পাঠ করতে হয়, দোয়ায়ে নিকবা, সেই দোয়াতে পড়ি, আয়না মাখতুল বেদামিল কারবালা, আল্লাহ তাআলা বেদামিল কারবালা। এই কারবালার রক্তের প্রতিশোধ নেবে আল্লাহ। মাওলা আপনি কোথায় আছেন? অর্থাৎ মাওলা ইমামে জামানার জহুর হলে আমরা হয়তো তার সঙ্গে যদি সৌভাগ্য থাকে, তার সঙ্গে হাজির হয়ে কারবালার রক্তের প্রতিশোধ নেব, এটা একটি আমাদের ইচ্ছা, আমরা দোয়া করে থাকি। কিন্তু দোয়া তো করি, কিন্তু মাওলা আসলে কি আসবে? দেখুন, আমরা তো সবাই মাওলার কাছে রেডি, দোয়া করছি ঠিকই, আসেন। কে দোয়া করছে? যে সারা বছর নামাজ পড়ে, ঈদের দিনে যায়, সে বলছে মাওলা আসেন। যে প্রতিদিন নামাজ পড়ে, সে বলছে মাওলা আপনি আসেন। সবাই দোয়া করে, আসলে কি করবেন? মাওলাকে সাহায্য করব, তাই না? কিন্তু শুনে রাখেন, এ আমাদের যুগের ইমাম। আর 61 হিজরিতে মাওলা হুসাইন ওই যুগের ইমাম ছিল। কুফা থেকে মাওলা হুসাইনকে পত্র দিয়ে ডাক করা হয়েছিল, মাওলা আপনি আসেন, আপনাকে সাহায্য করব। জনাবে মুসলিম গেলেন, হাজার হাজার মুসলিমের পিছনে নামাজ পড়লেন। আর যখন ইবনে জাদ সামনে গেল, তার পাওয়ারকে প্রয়োগ করলো, তার হিম্মতকে, সাহসকে যখন ছড়িয়ে দিল, তখন তারা ভয়ে সেই হুসাইনের পাঠানোর রূপ থেকে এমন দূরে সরে গেল যে জনাবে মুসলিম একা হয়ে গেল। অনুযায়ী যে 30,000 যতটাই শিয়া ছিল বা মাওলা হুসাইনের চাহনেওয়ালা, শিয়া মানে আলাদা কোনো মাযহাবের কথা বলছি না, আলাদা কোনো মাযহাব নয়। শিয়া মানে অনুসারী, যে যাকে অনুসরণ করে তাকে তার শিয়া বলা হয়। আমরা রাসূলের পরে আলী ইবনে আবু তালিবকে প্রথম ইমাম হিসেবে মানি, এই জন্য আমাদেরকে শিয়ানে আলী বলা হয়। তো শিয়ানে আলী আমরা, তো ওই যুগে যারা শিয়ানে হুসাইন অর্থাৎ মাওলা হুসাইনকে অনুসরণ করতেন, তারা বলতেন মাওলা আপনি আসেন, কুফাতে আসেন। এবার যখন মাওলা হুসাইন বললেন যে ঠিক আছে, তোমরা যখন এতগুলো চিঠি পাঠিয়েছো, তাহলে আমি আমার তরফ থেকে আমি আমার ভাইকে পাঠিয়ে দিচ্ছি। সে যখন যে পরিবেশকে আমার সামনে তুলে ধরবে, পরিবেশ তোলার পরে আমি চিন্তা করে করবো যে যাওয়া যাবে কিনা। যেখানে মুসলিম পৌঁছালেন, পৌঁছানোর পরে যখন 30,000 নামাজ পড়লেন জামাতে, যেখানে মুসলিম পত্র লিখে দিলেন যে মাওলা আপনি চলে আসেন, এই সবাই আপনার চান্দাওয়ালা। কিন্তু তারপরে জানাবে মুসলিমের সঙ্গে কি ঘটলো? জানাবে মুসলিমের সঙ্গে সেই যে নামাজিরা ছিল, তারা সবাই চলে গিয়েছে। তার মানে ওদের কি মারা পাচ্ছিল না, যখন পৌঁছে গেল। কিন্তু এই পত্র যে লিখে
পত্র লিখেনি, তার মধ্যে জনাবে মুখতার ছিল, জনাবে হাবিব ইবনে মাযাহিব ছিল, এনারা পত্র লিখেনি, বাকি সবাই লিখেছে। মাওলা হুসাইন গেলেন, তার সঙ্গে কি হলো, কি ঘটলো সেটা তো আমরা জানি। এই যে ঘটনা ঘটলো কিসের জন্য? তারা ভয় পেয়েছিল নিজের জীবন বাঁচাতে পারবে কিনা, এই ভয়ে হুসাইন থেকে সরে গেল। নিজের সম্পদ, ঘর বাড়ি দৌলত ধ্বংস হয়ে যাবে, এই জন্য ভয় পেয়ে হুসাইন থেকে সরে গেল। আজ আমাদের যে ঈমান আছে, এই ঈমান দিয়ে আমরা যাচ্ছি। আমরাও কিন্তু 15 সালে একটি চিঠি লিখছি, আমার যুগের ঈমান, আপনি চলে আসেন, আপনি চলে আসেন। আসলে কি করবেন, কি করবো? আসলে মাওলা যখন দেখবে এরা আমার চাহনাওয়ালা, তো আমরা পাশে যখন ঘুরবো না। দেখুন একটু উদাহরণ দিই। আমি এক ভাই থেকে ঋণ নিয়েছি 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা যখন আমি ঋণ নিয়েছি, আমি যদি দেওয়ার ক্ষমতা আমার না থাকে, তার সামনে কিন্তু আমি যাবো না। কেন? গেলে তো টাকা চাবে, তাই না? গেলে টাকা চাবে, আর ওই টাকা দেওয়ার ভয়ে তার পাশে যাবো না, লজ্জা পাবো। কেন? আমি তো ঋণী, আমি তো ওয়াদা করেছিলাম দেব, আমি তো ওয়াদা করেছিলাম দেব, কিন্তু দিতে পারছি না ভয়ে। কখনো এই গলি দিয়ে দেওয়ায়, এই রাস্তা দিয়ে দেওয়ায়, কেন? এই যদি আমার ধরে ফেলে টাকা চাবে। আল্লাহু আকবার। এখন যদি ইমামের জামানা চলে আসে, কোথায় আসবে? কুফাতে, তাই না? কুফাতে নিজের রাজত্ব করবে। এবারে যদি মাওলানা সাহেব বলে দেয় ইমামের জমা হয়ে গিয়েছে, কুফাতে ইমাম মেম্বারে বসেছে, চলো যাই। আরে কি বলে যাবো? আমি তো ঋণী, কি ঋণী? আমি কোনোদিন খরচ দেয়নি, আমি কোনোদিন খবর দেয়নি। আবার ডাকছি, আপনি আসেন, আপনি চলে আসেন, সাহায্য কিভাবে করবো? সবাই তো ঋণী, বলবে তুমি আমাকে ডাকছ, দাও টাকা, দাও আমার সে টাকা, আমার সে খরচ কোথায়? দেখা যাচ্ছে আমরা কতজন মানুষ আছে যে আমাদের খরচ ক্লিয়ার, কতজন মানুষ আছে। এখন একটা প্রশ্ন আসতে পারে, আপনি কি খরচ দেন? হ্যাঁ, আমাদের কমিটি আছে না, এই ছোট একটি কমিটি, এই কমিটির সদস্যদের রুল আছে যে প্রতি বছর খরচ বার করে আমার কাছে জমা করতে হবে। যে খরচ বার করে যেখানে ইচ্ছে দাও, কিন্তু খরচ দেখো যে খরচ বার করি। প্রত্যেক আঞ্জুমানে, এই আঞ্জুমানের সদস্যদের প্রথম দায়িত্ব রেখে নাসির আল মেহদি ইমামে জামানাকে সাহায্য করনে ওয়ালা আল হুজ্জাত একাডেমি, ইমামে জামানার একটি একাডেমি, তার নামে এতে যদি সদস্য হতে চাও তাহলে খরচ বার করো। প্রতিটি সদস্য বছরে খরচ বার করে দেয়। শর্ত আছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাহলে কমিটিতে থাকতে পারবে, তাহলে থাকতে পারবে না। প্রত্যেক সদস্যের নামাজই এমন একটি কমিটি আমি তৈরি করেছি। আমি যে ঘর তৈরি করেছি, আমার সদস্যদেরকে আমি বলি, দেখো একটি একটি ইটের আমার খরচ দেওয়া আছে, বিনা খরচে আমি ঘর করিনি। আমাদের একটি রুল আছে কমিটির। তো আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দেয় যে খরচ ক্লিয়ার করে দেয়। যদি খরচ ক্লিয়ার করে দেয়, মন পরিষ্কার হয়ে যাবে। কি মন পরিষ্কার হয়ে যাবে? এই ইমামের জামানাকে যখন ইয়া সাহেবের জামান বলে ডাকবে না, তখন চোখ দিয়ে অশ্রু ধরবে, কেন ধরবে জানেন? এ তো পরিষ্কার লোক, এ তো চোর না, এ তো ইমামের ফাঁকি দেওয়ার লোক না। এখন যখন ডাকবে তখন চোখ দিয়ে অশ্রু ধরবে, আর সবাই জমাতে যখন আমল পৌঁছাবে, ইমামের জামান বলবে এ তো আমার চাহনেওয়ালা। দেখুন এই শিয়া মাযহাব আপনার মাওলা আলী মাননেওয়ালা কত সৌভাগ্য। বাপ যেমন বাপ পিতা, সে প্রতিদিন ছেলে যখন স্কুলে যায়, যখন বাপ বাড়ি করে আসে, ছেলেকে দেখে এ বেটা আজ স্কুলে গিয়েছিলে, প্রাইভেট থেকে প্রাইভেটে গিয়েছিলে, সব কিছু জিজ্ঞাসা করে যে আমার বেটা আসতে ফাঁকি দেয়নি, যা কিছু দায়িত্ব ছিল সব পালন করেছে কিনা। এটা প্রত্যেক পিতাদের সন্তান থেকে জিজ্ঞাসা করে। আমার আপনার মাওলা ইমামের জামানা আমাদের পিতা থেকে বেশি আমাদেরকে ভালোবাসে। তিনি বলছেন, আমার চাহনেওয়ালা শিয়ারা, জানো আমি যদি তোমাদের থেকে এক মুহূর্ত জন্ম
করে, আফসোস করে যে এত আজাদ কিন্তু এর মধ্যে তো মাদ্রাসা এমন কাঁদতে থাকে। আল্লাহু আকবার। দেখতে হবে সবাই জমা মসজিদে যখন দোয়া হয় সবাই চলে যায়, দোয়া করতে হবে। দোয়া করতে যাচ্ছি ঠিকই, দোয়া তো পড়ছি, নামাজ তো পড়ছি, কিন্তু খরচ মিলার নেই। যে জামাত রায় আছে খরচ নেই, নামাজ হবে? মৌলানা সাহেব আছে, প্রশ্ন করে দেখুন নামাজ হবে? যদি কিনা নিজের জাহিরি দিকগুলো ভালো হতো তাহলে আমাদের মন ভালো হতো। আমরা যদি খরচ ইত্যাদি সবকিছু ক্লিয়ার করতাম, মন এমন তৈরি হয়ে যেত যে আজ আমরা সবাই ইমামের চাহনাওয়ালা হয়ে যেতাম। যাই হোক, এ বিষয়ে বিস্তারিত না বলে যেহেতু ইমামের জামানার বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি, উদ্দেশ্য হলো ইমামের জামানাকে চেনানো। কিন্তু ইমামের জামানাকে আমরা কেউ দেখতে পাই না। দেখা যায় না, এমন স্বপ্নও দেখা যায়, আলামে মুকাশশাফা আধ্যাত্মিক ভাবেও দেখা যায়, ডাইরেক্ট সাক্ষাৎও করা যায়। ইরানে একজন জুতো সেলাই করতো, জুতো সেলাই, হ্যাঁ জুতো সেলাই করে। আমাদের এদিকে তো জুতো সেলাই করে করছি, যদি কোনো শিয়া বা মুসলমান জুতো সেলাই করে তাহলে তো আমাদের লজ্জা লাগে। কিন্তু জুতো সেলাই করে আব্দুল করিম, হ্যাঁ ইরানের বাড়ি, জুতো সেলাই করছে। আদালত দেখুন তো, জুতো যখন সেলাই করছে না, তো একজন চলে এসছে, আসার পরে বলছে আব্দুল করিম আমার জুতোটা সেলাই করে দাও। আব্দুল করিমের একটু অভ্যাস ছিল, ও যখন জুতো সেলাই করতে তখন জুতো হাতে থাকতো, আর একজন চলে আসবে বলবে জুতোর লাইনে রাখো, তারপর আরেকজন চলে আসবে ওর পরে রাখো, আরেকজন লাইন দিয়ে জুতো রাখতে হবে। আব্দুল করিম এক এক করে সেলাই করবে, জুতো সেলাই করছে। একজন হঠাৎ আরো এসেছে, আসার পর বলছে আব্দুল করিম আমার জুতোটা সেলাই করে দাও। আব্দুল করিম বলছে আপনি হুকুম করেন, তাহলে আমি জুতো সেলাই করে দেবো, সবার জুতো লাইনে থাকবে, আপনার জুতো আগে দেবো। চুপ হয়ে গেলেন। আব্দুল করিম সেলাই করছে জুতো, আর বলছে এ আব্দুল করিম আমার জুতোটা সেলাই করে দাও। বলছে আপনি হুকুম করেন, জুতো সেলাই হবে সবার আগে, আর তাহলে লাইন দিয়ে আসতে হবে। তৃতীয়বার আবার বলছেন আব্দুল করিম আমার জুতোটা সেলাই করে দাও। যেই বললো আব্দুল করিম ওটা দাঁড়ালো, জড়িয়ে ধরলো, ওই সব যদি এবার চতুর্থবার যদি আপনি বলেন আব্দুল করিম জুতো সেলাই করে দাও, তাহলে আমি বলে দেবো যে যে যা ইমামের জামানাকে যুগের ইমামকে জিয়ারত করতে চায় সে চলে আসুন ইমামের জামানা আমার বুকের মধ্যে। আমি ইমামের জামানাকে জড়িয়ে রেখেছি। সঙ্গে সঙ্গে মওলা ইমামের জামানা আলাইহিস সালাম বলেছেন আব্দুল করিম বাস এতটুকু পরীক্ষা ছিল যে যার হক তাকে দাও কিনা। আমি এমন বলে যদি তুমি আমার জন্য আগে সেলাই করে দিতে তাহলে আমার সাক্ষাৎ থেকে তুমি বঞ্চিত হয়ে যেতে। আমি পরীক্ষা করছিলাম আব্দুল করিম ইমামের জামানাকে চেনে কিভাবে। এই যে চেনে, এটা হলো আলামে মুকাশশাফা বলে আধ্যাত্মিকতা। এখানে মৌলিশ হচ্ছে ইমামের জামানা কিন্তু আছে, আকীদা বলছে আমাদের আচ্ছা ইমামের জামানা কি দেখতে পাই, অথচ ইমামের জামানা আছে। যদি আমাদের মধ্যে আমি ভুলে যেতাম আব্দুল করিমের মতো, আমি বুঝতে পারতাম, বলতে পারতাম যে এখানে ওই ইমামের জামানা বসে আছে। বলতে পারি না, কেন বলতে পারি না? আমরা তো সেই মানুষ না যে মানুষ হওয়ার দরকার। আমাদের মধ্যে কি না হাসাদ অহংকার সবকিছু পরিপূর্ণ আছে। আমার সহ সবাই করে বাংলা বলছেন ইমাম চাহনেওয়ালারা তোমার কাজ করো, আগে বলো। আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, প্রত্যেক আলিমে দ্বীন যদি সততা হয়ে কাজ করে তার সঙ্গে ইমামের জামানা থাকে আর তার কাজ আগে বাড়ে। দুনিয়ার কোন শক্তির ক্ষমতা হয় না সেই কাজকে ধীরে দেবে যদি কিনা তার মনে ইমামের জামানার ভাব থাকে, তার কাজ থেকে যদি ইমামের জামানা সন্তুষ্ট হয়। বাস আমরা এই যে মজলিসে বসেছি তো যেটা আমার নাই,
আপনার বাড়ি যে মজলিস হয়, আমি যদি যাই ওটা আপনাকে উপকার করিনি, আমার উপকার হবে। কেন? আমি মা ফাতেমা জাহরা এসেছিল বলে আমি গিয়েছিলাম। এর ফার্স্ট বিবি জাইনাব এসেছিলেন। আপনারা জানেন কারবালাতে সবচেয়ে বেশি অপরাধী কে ছিল? প্রথমত জনাবে হুর, তাই না? রাস্তা বন্ধ করলো, সবচেয়ে বেশি যারা হুর হুসাইনের উপরে জুলুম করলো, রাস্তা ঘুরিয়ে নিয়ে গেল, সে হুর হুসাইনের উপরে নিজের জীবন কুরবানি করলো। একটি রাতে যখন অপেক্ষা করলো মাওলা হুসাইন সামনে আশুরাতে হুর অপেক্ষা করছে যে এই যে রাত, এই রাতে আলাতাস আওয়াজ হচ্ছে, এর কারণ হলাম আমি। নিজেকে চেঞ্জ করছে কি যে আমি তো অপরাধী, কিন্তু হুসাইন নিজের মধ্যে পরিবর্তন হতে হতে বললেন যে আমি জান্নাত আর জাহান্নাম দুটো আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি, আমি হুসাইনের দিকে যাবো। এই ছোট ছোট বাচ্চারা যে কাঁদছে এর দায়ী আমি। পুরো পরিবর্তন হয়ে গেল। চোখে প্রতিবাদ হাত বাড়লো, হুসাইনের কাছে গিয়েছে, মাওলা আমার ক্ষমা আছে? মাওলা হুসাইন বললেন, তুমি দুনিয়ায় সফল, আখিরাতেও সফল, কারণ তুমি নিজের ভুল বুঝে এসেছো। তুমি তোমার ভুল বুঝে এসেছো। এই হুরকে একজন মুমিন স্বপ্ন দেখলো। কি স্বপ্ন দেখলো? যে হুর এসেছে। তখন সেই ব্যক্তি হুরকে জিজ্ঞাসা করছে, যেখানে বসে আছেন না, এর কতটুকু দেখুন। হুরকে জিজ্ঞাসা করছে, হুর তুমি তো কারবালাতে নিজের জীবন কুরবানি করেছো, হুসাইনের উপরে অনেক বড় মেহনত করেছো, তোমার কি কোনো ইচ্ছা জাগে এখনো? বলে তুমি তো দাফন আছো, তুমি তো শহীদ আছো, কোনো ইচ্ছা জাগে? বলছে হ্যাঁ, আমার এখন একটি ইচ্ছা জাগে। কি ইচ্ছা? বলছে আমার ইচ্ছা জাগে, আমি হুসাইনের উপরে শহীদ হয়েছি, নিজের জীবন কুরবানি করেছি, হুসাইন আমাকে তার মায়ের রোল গিফট করেছে, তারপর আমার আশা জাগে। কি আশা? বলছে যেখানে মজলুম হুসাইনের জন্য ফাঁস লুচানো হয়, যেখানে মজলিস হয়, আমার ইচ্ছা জাগে যে আল্লাহ যদি আমাকে আবার জীবিত করতো তাহলে এবার আমি শহীদ হতাম না, এবার আমি গিয়ে এই মজলিসে বসতাম। কারণ ওর এত সময় আল্লাহর দরবারে, আমি মজলিসে গিয়ে বসতাম। আমাদের মজলিস দেখেন, এখানে বসা আলাদা সওয়াব, রাস্তায় বসা আলাদা সওয়াব। কোরআন তেলাওয়াত হচ্ছে মাইকে, কোরআন তেলাওয়াত হচ্ছে, আপনি বলে রাস্তায় ঘুরছেন, ওই কোরআন তেলাওয়াত যদি শুনলে আর কোরআন দেখে পড়লে এই দুটো সওয়াব যদি একই হতো, তাহলে প্রতিদিন তো কানে ইয়ারফোন দিয়ে মোবাইল অন করে কোরআন পড়তাম, আর তাহলে আমি প্রতিদিন কোরআন পড়ি, তাই কি না? তো পাক্কা মুমিন হয়ে যেতাম। তাই কি হবে? বলছেন শোনা আলাদা, দেখে পড়া আলাদা, রাস্তায় বসা আলাদা, ফার্সে বসা এর সব আলাদা। কারণ ফাতেমা জাহরা সে যদি আসে তো মজলিসে আসে, ইমাম জামানা যদি আসে মজলিসে আসে, চতুর্থ ইমাম যদি আসে তো গেটের মধ্যে জুতো খোলা যেখানে ওখানে বসে। আল্লাহু আকবার। কেউ বলা যাবে না যে কেউ আছে সবাই মজলিসের মধ্যে, আর আমরা থাকি বাইরে। বাইরে থাকে ওর কদর আলাদা, এখানে বসে এর কদর আলাদা। সব করে মুহাম্মদ আলে মুহাম্মদ। मोहम्मद वाले मोहम्मद आवाज़ बुलंद सलावत। তো আমাদের ভাই এতটুকু বলি যে মহব্বত করতে শিখতে হবে আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি। যদি এই ভালোবাসা থাকে তাহলে কি মাতা হুব্বা আলে মুহাম্মাদিন মাতা শহীদা, যে আহলে বাইতের উপরে মহব্বত করে মারা যাবে তার মওত হয় না, সে শহীদ হয়। আহলে বাইতের উপরে যদি মহব্বত থাকে তাহলে সে শহীদ হয়। মিসামে কামাল কেমন মহব্বত করতো, আল্লাহু আকবার। দেখুন কয়েকটা ঘটনা বলে ইনশাআল্লাহ আপনাদের রহমত তামাম করব। আমার যে উদ্দেশ্য ছিল বা খোদা মেম্বারের রাসূল থেকে বলছি, একটা উদ্দেশ্য ছিল যে আমি মাওলানা, কিন্তু কোনোদিন আমার বাড়িতে ফাতেমা জাহরাকে ডাকতে পারিনি। তো কিভাবে ডাকবো?
আমি একটি ফার্স বিছাই, হয়তো এসে মা ফাতেমা জাহরা চলে আসবে। আমাদের জিন্দগি তো কয়েক দিনের জিন্দগি, অর্ধেক হয়ে গেছে আর অর্ধেক জিন্দগি আছে। তো জিন্দগিতে মা ফাতেমা জাহরাকে যে যেভাবেই মেহমান করতে পারে, তবে নজর করুন, যার বিনা খরচে যদি সে নজর দেওয়া হয় কবুল হবে কিনা আপনি বুঝবেন। নজর খেলে কি হয় জানেন? এই যে নজর খায়, আমরা একটা জিনিস জানি কি, যে যদি কারো বাপ মারা যায় তো ওই দিন একটা শোক লাগে, কিন্তু পরপর শোক বাড়তে থাকে না কমতে থাকে। বাপ মারা গিয়েছে খুব কাঁদলাম, জওয়ান বেটা মারা গেছে খুব কাঁদলাম, কাঁদার পরে এবার আজ দাফন হয়ে গেল, কাল আসছে, কান্নার কষ্টের গতি কমে গেল, অসুখ আরেকটু কমে গেল, স্বাভাবিক, তারপরে আরো স্বাভাবিক, আর মনে পড়ে না। আর হোসেনের আজাদারি মহরমের 1 তারিখে কাঁদছি, 2 তারিখে আরো বেশি, 3 তারিখে আরো বেশি, 4 তারিখে আরো বেশি, আশুরার রাতে আরো বেশি। রসুল মহরমে আর কেউ হোসেনের ছাড়া, হোসেন ছাড়া আর কোনো কথা নেই, কারণ আমার মজলুম ইমাম শহীদ হয়েছে, সবচেয়ে বেশি যাচ্ছে। কেন বলছে? এই যত মজা খাওয়া হয়, ঠিক আছে, আমরা সব যাই নজর খাই, মাওলানা ইমাম রেজা আলাইহিস সালাম বলছেন যে আমার মজলুম দাদার উপরে যে নজর দেওয়া হয় হুসাইনের উপরে, ওই নজর খেলে ওই নজরের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার চোখে অশ্রু বাড়িয়ে দেয়, যাতে করে সে বেশি থেকে বেশি হুসাইনের জন্য করুণা করতে পারে। আর শুনুন, মাওলানা জাইনুল আবেদিন আলাইহিস সালাম মদিনায় ফিরে আসার পরে যারা মজলিস করতে, মাওলানা হুসাইনের জন্য কাঁদতো, বা নিজের বাড়িতে যখন আজাদাররা আসতো জিয়ারত করতে, তাদের জন্য নিজের তাবারুক রান্না করতো। আমার আপনার চতুর্থ ইমাম এর মজলিস আসবে, তাদেরকে খেতে দেবে। আল্লাহু আকবার, কি ফজিলত আছে, কেমন মাযহাব আছে আমরা। কিন্তু আমাদের ইমান একটু দুর্বল হয়ে যায়, জানেন? প্রত্যেক বছর তো দোয়া করি, আর আমাদের একটা নিয়ম আছে, মাওলা আব্বাসের আলম যখন দেওয়া হয় যত দোয়া, মাওলা আব্বাস আমার ঘর নেই, মাওলা আব্বাস আমার এটা নেই ওটা নেই, মারো ভাষা আমরা তাগুতকে জড়িয়ে ধরে কাঁদি, মাওলার কাছে চাই, তাই না? অনেকে পায়, অনেকে পায় না, যে পায় না তার মন দুর্বল হয়ে যায়, যে মাওলার কাছে ছিলাম দিলে না। আরে ছোট ঘটনা বলি, এর না দেওয়ার কারণ আমরা যারা এখানে বসে আছি, আমাদের বাড়িতে অনেকে অসুস্থ আছে, কারো বাচ্চা, কারো বাবা, কেউ নিজে, কারো ঘরওয়ালা অসুস্থ আছে। অসুস্থ থাকলে যখন মহরম আসে, মাওলা আমি অসুস্থ আছি, আমাকে সুস্থ করে দাও, দোয়া করে হয়তো দোয়া কবুল হয়, দোয়া কবুল হয় না। আর যদি মারা যায়, মাওলার কাছে বেড়েছিলাম কিন্তু মাওলা শুনলো না, ইমান দুর্বল হয়ে যায়। দেখেন, যদি কেউ অসুস্থ হয়ে দুনিয়া থেকে যায়, ওই অসুস্থতার পরে, ওই অসুস্থতা হওয়ার কারণে ওর একটি ফজিলত আছে, দুনিয়াতে ও কষ্ট ভোগ করেছে, এর বিনিময়ে ও আখিরাতে পাবে। একটা বড় আয়াতুল্লাহ মৌলানা সাহেব আছেন, আয়াতুল্লাহ ইব্রাহিম আমিনী, তিনি 35 বছর ধরে, শুনবেন, 35 বছর ধরে একটি বই লিখেছেন, তার নাম আল গাদির। 35 বছর ধরে বই লিখলেন আল গাদির। গাদির, দেখেন আজকে যে আমরা এই 73টা ফেরকার মধ্যে যে বিভক্ত হয়ে আছি, এর কারণ কি জানেন? এর কারণ হলো গাদিরকে আমরা সহজে বুঝতে পারিনি, গাদির এরকমকে। কারণ আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি দিন পরিপূর্ণ করলাম। কোন সময়? যখন রাসূল খোদা মাওলানা কায়নাতকে হাতে তুলে পৌঁছে দিলেন। কিন্তু আজ ওটা কেউ মানে, কেউ মানে না। এই না মানার কারণে এই মাযহাব বিভক্ত হয়ে গেছে, না তো বানালে এতটা বিভক্ত হতো না। তো যাই হোক, এই জন্য এই আয়াতুল্লাহ ইব্রাহিম আমিনী মাওলানা আলীর জন্য, মাওলানা আলীর মদদের জন্য, তাকে সাহায্য করার জন্য মাওলানা জনাব ইব্রাহিম আমিনী একটি বই লিখলেন আল গাদির, 35 বছর ধরে। আল্লাহু আকবার। কিন্তু আয়াতুল্লাহ ইব্রাহিম আমিনী খোলা ছিল, কি খোলা, পা থেকে উনি দুর্বল ছিল। তো নাজফে আশরাফে পড়াতেন,
তো একজন জিয়ারত করতে গিয়েছে, যাওয়ার পরে একজন জিয়ারত করতে আসছে, সেও খোলা। ইব্রাহিম আমিনী আয়াতুল্লাহ ইনিও খোলা, যে জিয়ারত করতে এসেছে সেও খোলা। এবার ওই ব্যক্তি যে মাওলা আলী আলাইহিস সালামের কবর ধরে বলছে, আলী শোনো, আমি কিন্তু খোলা, আমাদের পা যদি ভালো না হয় না, আমি আজ রাত্রে এখানে থাকবো, থেকে ফজরের নামাজ পর্যন্ত এখানে থাকবো। আর আমি যদি খোলা ভালো না হই, তাহলে ফজরের পর থেকে আর তোমাকে আলী বলে মানবো না। ইব্রাহিম আমিনী শুনলেন, আশ্চর্য, এ কি বলে? এবার ও যে গেল, ও ওখানে রাত্রে থাকলো, কোন আদব তহজিবও জানে না। ইব্রাহিম আমিনী দেখছে নামাজের টাইমে নামাজও পড়লো না, কিছুই করলো না, খালি ওখানে বসে বসে কাটিয়ে দিল। যেমন আমরা আশুরা রাতও অনেকে সারা রাত জেগে বাড়ি চলে এসে ঘুমিয়ে পড়ি, রাত জেগেছে ঘুমিয়েছে, ফজরের নামাজ হয়নি। তো ইব্রাহিম আমিনী দেখছে তো রাত জাগলো, রাত জেগে এখানে থাকলো, কিন্তু আলীর সঙ্গে এত বড় কথা বললো, আলী আমি খোলা, যদি পা ভালো না হয় সকালের পর থেকে আর তোমাকে আলী বলে মানবো না। আপনি ও কথা বলে দিল। আর সকাল যখন হয়ে গেল না, ইব্রাহিম আমিনী দেখে তো নামাজও পড়লো না, কিছু না। আচ্ছা দেখি তো ওর পা কি হয়। ইব্রাহিম আমিনী আস্তে আস্তে গেল, দেখছি খোলা ভালো হয়ে গেছে, হেঁটে চলে যাচ্ছে, বলছে আলী ঠিক আছে, আমার পা ঠিক হয়ে গেছে। এবার খোলাতে চলে গেল, বড় আয়াতুল্লাহ ইব্রাহিম আমিনী আস্তে আস্তে মাওলার কবরকে ধরে বলছে, মাওলা কিছু বলতে পারছে না, আজ 35 বছর ধরে আমি খোলা, আর 35 বছর ধরে তোমার জন্য বই লিখছি, তোমার সাহায্য করার জন্য, কিছু বলছে না। এতটুকু চিন্তা করে বাড়ি যেয়ে ঘুমিয়ে পড়লো। যখন বাড়ি যেয়ে ঘুমিয়ে পড়লো না, স্বপ্নের মধ্যে মাওলা আলী আসলো, আসার পর বলছে, এই ইব্রাহিম আমিনী, তোমার এই পা খোলা আছে না, তুমি যত দোয়া করো আমি তোমার পা ভালো করবো না, আমি তোমার পা ভালো করবো না। কেন জানো? আমি তোমাকে খুব ভালোবাসি, এই জন্য তোমার পা ভালো করবো না। যদি কিনা আমি তোমার পা ভালো করি, তুমি জান্নাতে বড় কিছু পাবে না। আর যদি এই পা এইভাবেই থাকে, আমার মহব্বতে তুমি নিজের জিন্দগি কাটিয়ে দিয়েছো, এই পায়ের জন্য তোমার আখিরাতে অনেক বড় পাওনা আছে। আফসোস করো না, আমার চাহনেওয়ালা যারা হয় না, খুব ডাকে, খুব ডাকে, কিন্তু আমি তাদেরকে একটু দেখি যে কত ডাকে, কত মহব্বত করে। তো ইব্রাহিম আমিনী এটা দেখার পরে ঘুম থেকে উঠলো, মনে ইতমিনান হয়ে গেল। আজ যেহেতু মাওলা আব্বাসের মশালা করবো, মাওলা আব্বাসের জন্য আজ আমার যে আল্লাহখানা, এই আল্লাহখানার নামও আল্লাহখানা হযরত আব্বাস। তো এখান থেকে আমরা একটি ছোট জলুস আর সাথে মাওলা আব্বাসের সেই কাটা হাত ও তাবুতকে একটু কাঁধা দেবো, আর এটা বলবো যে মাওলা কারবালাকে দিতে পারেনি, আমরা যেভাবে হোক ইচ্ছা পোষণ করছি যে যদি কারবালাতে থাকতাম তোমার জানাজায় কাঁধা দিতাম। তো যাই হোক, আমরা এতটুকু মেহনত করবো। এবার সকল মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো মাওলা আব্বাস এদের দুটো হাত ছিল না, তাই না? মাওলানা সাইয়্যিদুল আবিদিন আলাইহিস সালাম বলছেন যে রোজে মাহশরে, হাসরের ময়দানে ফেরেশতারা আশ্চর্য হবে যখন আমার চাচা আব্বাসকে দেখবে। মানে ফেরেশতাদের যে ডানা আছে ওর থেকে আরো কেমন সুন্দর, যে ফেরেশতারা আশ্চর্য হবে। কেন দুনিয়ায় হুসাইনের জন্য হাত কেটেছিল, ওই দুটো বাঁচবে এমন দান করবে। তো ইব্রাহিম আমিনী তো মাওলা আলী বললেন, ইব্রাহিম আমিনী তোমার যে পা এমনটা আছে না, এর জন্য অনেক বড় কিছু পাওয়া আছে। আমরা অনেকে দোয়া করি, হয়তো তার বাচ্চা অসুস্থ আছে, দেখলে অসুস্থ হয়, মাওলা এখানে অনেক সময় মজুদ হয়ে যায়, অনেক সময় মানুষ মরিচ থেকে সুস্থ হয়ে যায়, বিভিন্ন হয়ে যায়। অনেক সময় দোয়া কবুল হয়, যদি কবুল না হয় তবু মনে করেন যে ওখানে কিছু পাওয়া যাবে, ওখানে কিছু পাওয়া যাবে। তো যাই হোক, মাওলা হোসেনের ওসিলাতে আজ আমরা যে মহব্বত করি,
এই মহব্বতে আমার যে ছোট কথা ছিল সেটা কি যে এই মজলিসকে পরিচালনা করে যুগের ইমাম জামান আলাইহিস সালাম তিনি দেখভাল করেন। আমরা যাদেরকে দেখেন অনেকে শহীদ হয়ে যায়, অনেকে আজাদানি করতে গিয়ে নিজের জীবন কুরবানি করে দেয়, কিন্তু সবার প্রতিদান আছে আল্লাহ দরবারে। আল্লাহ সবাইকে এর আজর দেবে, কেউ এর আজর থেকে বঞ্চিত হবে না। মাওলা আব্বাস আলমবারদার কারবালাতে অনেক বড় একটি ভূমিকা পালন করেছিলেন। আর শুধু তাই নয়, ভালোবাসা ছিল মাওলা হুসাইনের প্রতি এত, মাওলা আলীর রাতে নামাজের তাহাজ্জুদে দোয়া করতেন, পরওয়ারদিগার এমন একটি বেটা দে আমাকে, এমন একটি সন্তান দে সে যেন আমার হুসাইনকে সাহায্য করে, এমন ভাবে দোয়া করতেন। হুসাইনকে এমন ভাবে মাওলা আলী ভালোবাসতেন। মাওলা আব্বাস আর মাওলা হুসাইনের মধ্যে বয়স ছিল কতটা আমরা জানি, 32 বছর আর 64 বছর, 62 বছর, যেটা বলেন 60-এর মধ্যে মাওলা হুসাইন ছিলেন। আর মাওলা আব্বাস 30-32, বিভিন্ন রওয়ায়াত আছে, বিভিন্ন মাওলানা বিভিন্ন ভাবে বলে। তো যাই মাওলা হুসাইন থেকে অর্ধেক বয়স ছিল মাওলা আব্বাসের। অবশ্য প্রমাণ হলো মাওলা আব্বাস যে মদিনাতে বড় হয়েছেন, খুব শিক্ষা মাওলা আব্বাস তার মায়ের থেকে পেয়েছিল। আমরা যদি কারবালাকে ধরে রাখি না, তো ভাই বোনের মধ্যে মহব্বত তৈরি হবে। যদি আমরা কারবালাকে বুঝতে পারি না, ভাই ভাইয়ের সঙ্গে মহব্বত হবে। যদি আমরা কারবালাকে বুঝতে পারি, সব শিক্ষা কারবালাতে। মা শিক্ষা দিচ্ছে আব্বাসকে, জানাবে উম্মুল বনিন কি শিক্ষা দিয়েছিলেন। আমি মাওলা আব্বাসের কথা এই জন্য বললাম, আমি বললাম যে আমাদের কমিটির সর্বোদ্দেশ্য হলো ইমামে জামানা। মাওলা ইমামে জামানা যুগের ইমাম, তিনি বলছেন যদি কারো দোয়া কবুল না হয় না, যদি কারো দোয়া কবুল না হয়, তাহলে একবার বলো যে পরওয়ারদিগার আমার যদি এই দোয়া কবুল হয়, আমি একটি মজলিসের ব্যবস্থা করব। আর সে মজলিসে মাসাল হবে মাওলা আব্বাসের। তো যদি তার দোয়া কবুল না হয়, সে আমাকে ইমাম বলবে না। মাওলা আব্বাস বিষয় এমন ধরনের কথা বলছেন মাওলা ইমামে জামান আলাইহিস সালাম। আর জানাতে নাহিয়াতে মাওলা ইমামে জামানা ঢুকলে ঢুকলে কেঁদেছেন আর সালাম করেছিলেন মাওলা আব্বাসের প্রতি। মাওলা আব্বাস কারবালাতে এত বড় ভূমিকা পালন করেছিলেন, এত অনবদ্য ছিল। মা উম্মুল বনিন মদিনাতে যখন আলীর বাড়িতে গেলেন, এমন আদর্শ ছিল যে যখন বাড়িতে গেলেন তো হাসান ও হুসাইন যেন উম্মুল বনিনকে আম্মা বলে ডাকলেন। জনাবে উম্মুল বনিনের নাম ছিল ফাতেমা, ফাতেমায়ে কালাবিয়া। জনাবে উম্মুল বনিনের নাম ছিল। তো মাওলা আলী ডাকতেন ফাতেমা, যখন বলতেন না তখন হাসান ও হুসাইন চারিদিকে তাকাতেন। একদিন উম্মুল বনিন বলছেন, এ মাওলা আলী, তুমি আমাকে আর ফাতেমা বলে ডাকবে না। বলছি কেন? বলছে যখন আমাকে তুমি ফাতেমা বলে ডাকো, তখন আমি দেখেছি হাসান ও হুসাইন মাকে খোঁজে, মায়ের স্মৃতি তাদের স্মরণে আসে। এই জন্য আমাকে আর আমাকে ফাতেমা বলে ডাকবে না। তখন থেকে মাওলা আলী উম্মুল বনিন বলে ডাকতেন। উম্মুল বনিন একাধিক সন্তানের মা। এবার তো মাওলা আব্বাস যেমন বাহাদুর ছিল না, মাওলা আব্বাস 4 ভাই ছিল কারবালাতে, একই রকম বাহাদুর। যখন মাওলা আব্বাস মদিনাতে খেলতে শিখেন, বড় হন,
মা শেখায় যে দেখো বেটা, আমরা আগের বাড়িতে আমি এসেছিলাম যখন, তখন ফাতেমার কানিজ হিসেবে, দাসী হিসেবে, আর তুমি জেনে রাখো কানিজের সন্তান। তুমি হাসান ও হুসাইনকে কিন্তু ভাই বলে রাখবে না, আকা বলে রাখবে, কারণ ওরা ফাতেমার সন্তান। এইভাবে উম্মুল বানিন মাওলানা আব্বাসকে শিক্ষা দিতেন। মাওলানা আব্বাস এইভাবে শিখতেন। মাওলানা আব্বাস বিবি জাইনাবকে খুব ভালোবাসতেন, তাই জন্য বিবি জাইনাবের সঙ্গে সবসময় দেখা করতে যেতেন। একদিন উম্মুল বানিন বলছে, আব্বাস শোনো, তুমি এই এমন কাজ আর করবে না। বলছে কি আম্মা? বলছে যে সবসময় যে জাইনাবের সামনে যাও, শোনো উনি আকা যাবি, ফাতেমার বেটি, অত মাথা উঁচু করে কথা বলা ঠিক না, মাথা নিচু করে জাইনাবের সামনে কথা বলবে। মাওলানা আব্বাস বলেন, আম্মা ঠিক আছে, আমি জাইনাবের থেকে মাথা নিচু করে কথা বলবো। এইভাবে শিক্ষা দিচ্ছে। যখন মদিনা থেকে বার হচ্ছেন, তখন মাওলানা আব্বাস কাফেলাতে চলে যাচ্ছে। একবার উম্মুল বানিন বললেন, আকা হুসাইন, আমার আব্বাসকে একবার পাঠিয়ে দাও। তো মাওলানা আব্বাস চলে আসলো। আসার পরে জনাব উম্মুল বানিন কি করলেন? মাওলানা আব্বাসকে নিয়ে কোথায় গেলেন? রাসূলের কবরে। যাওয়ার পর বলছে, আব্বাস এক কাজ করো, এই কবরে রাসূলের উপর একটা হাত রাখো, আর একটি হাত আমার মাথায় রাখো, রেখে ওয়াদা করো কারবালাতে যতক্ষণ এই হাত থাকবে যেন আহলে বায়তের ঘরের উপরে কেউ চোখ তুলে না তাকাতে পারে। এই জন্য দেখেছেন যে যখন মাওলানা আব্বাস খুব ওয়াদায় মজবুত ছিলেন, এমন ওয়াদা যে আব্বাস যখন ওয়াদা করতেন সে ওয়াদাতে মজবুত থাকতেন। তো মাওলানা আব্বাসের যখন মদিনা থেকে বার হচ্ছে, এই একটি আশা, একটি টার্গেট আব্বাসের, যে আমি কখনো হোসেনের উপরে, তার বোনদের উপরে, তার সন্তানদের উপরে কোন ইয়াজিদের চোখ তুলে দেখতে দেব না। মাওলানা আব্বাসের এই টার্গেট ছিল। সবে আশুরাতে মাওলানা আব্বাস, দেখুন মাওলানা আব্বাসের বাহাদুরি শুনি, যে এমন আল্লাহ যাদেরকে কারবালাতে নিয়ে গিয়েছে জিয়ারতে, তারা দেখে এসেছে কারবালাতে জিয়ারত করতে গেলে এই মাসাইলগুলো মনে রাখতে হবে। মনে রেখে যখন জিয়ারত করবেন না, তখন আপনি যখন ওখান থেকে ফিরে আসবেন, ফিরে আসার পরে আর আপনি থাকবেন না। কারবালাতে যাওয়ার পরে আপনি থাকবেন না, সবকিছু পরিবর্তন হয়ে যাবে। আর যদি কিনা একটু মনে গড়বড়ি থাকে, পয়সা যদি একটু অসুবিধা থাকে, তাহলে ওখানে জিয়ারত হাজার করে করলেও যাচ্ছিলেন তাই হবে না। আবার প্রথম ফিরে আসার পরে একটু আশার থাকে, আসার পরে খুব ভালো হয়ে যায়। কারণ ওই যে পরিবার আকর্ষণ, ওই আকর্ষণটা নিয়ে চলে আসে, এই জন্য ভালো থাকে। আর যদি গড়বড়ি থাকে তাহলে সমস্যা। যেমন এখন যে হজ করছেন, হজের ময়দানে গিয়েছে, যাওয়ার পরে কি করছেন? মেম্বার করছে, ওটা আমার নিচে নামছে। একজন আসাদ জিজ্ঞাসা করছে, মালা একজন মেম্বার করছেন, আমার নিচে নামছেন, এর কারণ কি? বলছে আসলে বড় হাজি দেখছে, তো যখন মেম্বারে আমাদের দেখছি তখন সব ঘোড়া ছাগল দেখছি, আর যখন নিচে নামছি তখন হাজি দেখছি। বলছে মালা কারণ কি? বলছে যখন মেম্বারে ওটা দেখছি তখন এমামের চোখ দিয়ে দেখছি, এই জন্য দৃশ্য আলাদা লাগছে। বলছে এর কারণ কি? বলছে কারণ হলো পয়সায় গড়বড়ি। এর কারণ কি? বলছে নিয়তে গড়বড়ি, এই জন্য সমস্যা। আল্লাহু আকবার। যারা জিয়ারতে যায় কারবালাতে, যদি কিনা একবার হালাল পয়সা থাকে, তো ওখানে যাওয়ার পরে সে পরিবর্তন হয়ে যাবে, নিজেকে পরিবর্তন করে ফেলবে। ফিরে আসবে হযরত সাইদ ইবনে হুসাইন, ইমামবাড়িতে যাবে, কাঁদবে, আমি কারবালাতে গিয়েছিলাম। মসজিদের সামনে কাঁদবে, আমি কারবালাতে গিয়েছিলাম। কেন? কারবালাতে দেখুন আমরা এখানে বসে আছি না, শুধু শুনে কাঁদি, আর ওখানে গিয়ে দেখছি, তাহলে এই কান্না কি একই রকম হবে?
এখানে শুনে যাচ্ছি আর ওখানে দেখছি কি বলে কারবালার ময়দান এমন ভাবে সাজানো, এই হলো শাহাদাতের কবর, এই হলো হুসাইনের কাতলগাহ যেখানে হুসাইনকে জবাই করেছিল, এই হলো তিনায়ে জায়নাবিয়া, ওখানে জায়নাব ওই তিনার উপরে ওদের ভাইকে জবাই হতে দেখেছে, ওই হলো খেমা, ওই হলো ফরাত নদী, এই আব্বাসের বাজু কেটেছিল এখানে, আরেকটু বাজু কেটেছিল এখানে, যেখানে আব্বাসের বাজু যেভাবে কেটেছিল সেইভাবে একটি সুন্দর করে রওজা তৈরি করা। আল্লাহু আকবার। যাওয়ার পরে দৃশ্য এমন হয়ে যায় যে ওখানে যদি এই মশাই সরে যায় সে আর দুনিয়া করতে চাবে না, সে এটাই চাবে মাওলা মাওলা যদি মত এখানে হতো, মাওলা যদি মত এখানে হতো। আল্লাহু আকবার। তো মাওলা আব্বাস কারবালাতে যদি যান না তো আপনি সবচেয়ে বেশি যে দৃশ্য দেখবেন সেটা হলো মাওলা আব্বাসের দৃশ্য কারবালাতে। এখানে একটু বাজু কাটা, ওখানে একটি বাজু কাটা, তো দুটো রওনা তৈরি করা। আল্লাহু আকবার। ওখানে মাওলা আব্বাস পানি আনতে গিয়েছিল ফোরাত নদী, ওখানে একটা আব্বাসের চিহ্ন। জায়ন যাচ্ছে ফোরাত নদীর ধারে কাটছে, জায়ন যাচ্ছে ডান হাত ধরে কাটছে, জায়ন যাচ্ছে ডান হাত ধরে কাটছে, আর একবার যে মাওলা আব্বাসের কোমরে কাটছে। আল্লাহু আকবার। কারবালাতে গেলে মাওলা আব্বাসের চার জায়গা জিয়ারত করতে হয়। একটি কবর, একটি ফোরাত নদী যেখানে পানি আনতে গিয়েছিল, আর দুই বাজু কাটা, চার জায়গায় মাওলা আব্বাসের জিয়ারত। তো মাওলা আব্বাস কারবালাতে সবে আশুরাতে সবাই হয়তো ক্লান্ত হয়ে বসেছিল, কিন্তু মাওলা আব্বাস সারা রাত জেগেছিল, কোনো ক্লান্ত হয়নি। আর সবে আশুরাতে কারবালাতে কতটা সময় ছিল বিভিন্ন রেওয়াজ অনেক সময় ছিল। তো মাওলা আব্বাস একবার আলী আকবরকে বললেন, আর মদিনাতে যখন জনাবে আলী আকবর মাওলা আব্বাস আর জাইনুল আবেদিন আলাইহিস সালাম যখন ঘুরতেন না, তো তিনজনকে একই রকম লাগতো আর একই রকম বাহাদুরি লাগতো। তো মাওলা আব্বাস কারবালাতে একবার আলী আকবরের হাত ধরলেন, ধরে চলে একবার এসো আশুরা রাতে এসে বলছে, দেখো এই শরীরের আগে ঘিরে রেখেছে না, এটা সব দেখা যাচ্ছে, তো আমরা একটা কাজ করবো। কি বলছে? চাচা কি করবো? বলছে শরীরকে দু ভাগে ভাগ করে প্রথম। মাওলা আব্বাস ইশারা করে দিলেন যে দেখো এই এরিয়া থেকে এই শরীরগুলোর সঙ্গে আমি এক আলো করবো, আরেকটি দল বলছে দেখো এটাকে আকবর তুমি দু ভাগে ভাগ করে নাও, এর একটি অংশ থেকে তুমি একালে নেবে আর বাকি অংশ থেকে থাকবে টোটাল আসহাবরা নেবে। তো আসহাবরা তুমি আমি মিলে এমন লড়াই করবো, এমন যুদ্ধ করবো জালিমদেরকে যে ময়দান মুহূর্তের মধ্যে খালি হয়ে যাবে। মাওলা আব্বাস এইভাবে ভাগ করে নিলেন। নেওয়ার পরে রাত্রের তলোয়ারকে ধার দিলেন যে সকাল হবে দেখিয়ে দেব আমার আকা হুসাইনের উপরে কথা বলবে। আল্লাহু আকবার। মাওলা আব্বাস সারা রাত জাগলেন, একবারও আরাম করেননি। এই জন্য এই যে আমরা অনেক সময় ভাবি নহাতো করি যে যদি আব্বাসের হুকুম দিত পায়ের নিচে জমিন থাকতো না, নহাতে পারি না। এই যে কথাটা যে শুনি যেটা কিভাবে সম্ভব? ইমামের জামানায় যখন জহুর হবে তখন একবার ওই সময়ের মুমিনরা মাওলা আব্বাসের জিয়ারত করবে। মাওলা আব্বাস দেখুন ইমামের জামানায় যখন জহুর হবে তখন অনেক শিয়ারা কবর থেকে উঠবে, উঠে ওই ইমাম জামানার যুগকে দেখবে, তারা জানেন যারা মুমিন হবে। আর একটা কথা বলতে, যারা 40 দিন ফজরের নামাজের পরে দোয়ায় আহাত পড়বে তাদেরকে তুলবে। এখন হয়তো বলা যেতে পারে যে মারা গেলে আমরা উঠবে কিভাবে, তাই না? এই তো আমি হাদিস বললাম, ইমাম মাতা মোহাম্মদের মাতা শহীদা, যারা বাইতুল মুকাদ্দাসে মুহাম্মদ করে মারা যায় তার মওত হয়, সে শহীদ হয়। তো যে যুগের ইমামের প্রতি ভালোবাসা রেখে মারা যাবে সে শহীদ হবে, অর্থাৎ কবরে অপেক্ষা করবে। যে প্রতিদিন নামাজের পরে আসহাবুল জামান বলতো কবরে অপেক্ষা করবে যে আমার ইমাম আসবে, আমাকে তুলবে, তোলার পরে আমি হুসাইনের রক্তের প্রতিশোধ দেব।
যখন সময় বলবে তখন সব মুমিনদেরকে একবার মাওলা আব্বাসের জিয়ারত করাবে। ইমামে জামান যখন আব্বাসকে দেখবে তখন সব মুমিন বলবে হ্যাঁ যা নমাতে শুনেছি ওটাই সঠিক, যা মজলিসে শুনেছি ওটাই সঠিক। যদি আব্বাসকে একবার হুকুম দিত তো পায়ের নিচে জমিন থাকতো না, কারবালা শেষ হয়ে যেত। হোসেন শহীদ হতো না জালিমরা, কিন্তু হোসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম একটাই কথা বললেন, আব্বাস সবর করতে হবে, যদি কিনা সবর না করা হয় তাহলে নানার দিন রক্ষা পাবে না। আজ ইয়াজিদের উপরে আমরা সবাই লানত করি, কেন লানত করি? যে হোসেনকে মেরেছিল, এই জন্য লানত করি। আর যদি হোসেন ওদের সবাইকে মেরে বসে থাকতো উল্টো হয়ে যেত, ও তো হুসাইন তো সবাইকে মেরেছে, আমরা হুসাইনের উপরে কাঁদতাম না, উল্টো হয়ে যেত। মাওলা হুসাইন বললেন যে না বাস, কারবালাতে একটু সবর করতে হবে, কারণ আরো দোয়া পর্যন্ত পেশ হবে নানার উম্মত, ওই সময় বিভ্রান্ত হয়ে যাবে। আব্বাস সবর করতে হবে। শেষ সময় বিদায় নিচ্ছেন যখন মাওলা হুসাইন বলে বাহেন জায়নাব একবারে বদদোয়া করবে না, কিন্তু সবর করবে। সাকিনা বদদোয়া করবে না, সবর করবে। মাওলা হুসাইনের সবর ছিল, আব্বাস সবর করেছিল। যখন বারবার অনুমতি চেয়েছেন আব্বাস যখন অনুমতি পায়নি, কোন কোন আলিমরা বলে কতটা সঠিক তো জানি না, একবার যখন অনুমতি পায় না তখন মাওলা আব্বাস যে তলোয়ার একবার হাঁটুতে রেখে ভেঙে দিল। আব্বাস বলছে আমাকে যুদ্ধ করতে দেওয়া হবে না। একবার আমি মদিনাতে ভাইয়া হাসানের জানাজা দেখেছি, ওই সময় আমার তলোয়ার বার করতে দেওয়া হয়নি, জাঙ্গে সুফিনে আমাকে লড়তে দেওয়া হয়নি, কারবালাতে আমাকে লড়তে দেওয়া হলো না। এই কারবালাতে ছোট ছোট শিশু সব শহীদ হয়ে গেল, মা বোনের মাথার পর্দা কেড়ে নিল, আমাকে তাও তলোয়ার করতে দিল না। বুঝতে পেরেছি তলোয়ার তুই আমার হাতে থেকে কোনো কাজে আসবে না, যা তোকে ভেঙে দিলাম যা। মাওলা আব্বাস যখন একটা ক্লাস আসছে তখন এইভাবে বলেছিলেন, দেখো মাওলা আব্বাসের আলম যখন বার হয়, তাবুত যখন বার হয়, যদি কোনো দোয়া থাকে না, দোয়া চেতে হয়, দোয়া কবুল হয়। কে বলছেন? আমি বললাম যুগের ইমাম, ইমামে জামানা। একটা মাসআলা হবে, এই মাসআলাতে সবচেয়ে একটি বড় দোয়া আছে। এই মাসা যখন কাঁদবেন না তখন অনেকের অনেক সমস্যা আছে, বলছে ওই কাঁদার সময় কোন দিনের সময় দোয়া করেন, আল্লাহ আমার জন্য মুসিবত হাল হয়ে যায়, ওই মুসিবত হাল হয়ে যাবে, কিন্তু ওর পূর্বে একটু দোয়া করবেন, পরওয়ারদিগার এই যে কাঁদছি চোখ দিয়ে অশ্রু ঝরছে, কিন্তু পাশে আমার যুগের ইমাম দাঁড়িয়ে রক্ত ঝরছে, আমার চোখ দিয়ে অশ্রু ঝরছে, পরওয়ারদিগার এই রক্ত অশ্রু ঝরানো ওয়ালা ইমামকে আমাদের মাঝে হাজির করে দে। ইমাম যদি আসে কি লাভ হবে জানেন? সবাই লাভ হবে। এই মেম্বারে আর আমরা বসবো না, কে বসবে? ইমামে জামানা। কতই সৌভাগ্য হবে আমাদের যদি ইমাম মেম্বারে বসে আর যদি নিচে বসে শুনতে পারি। আমাদের মতো গুনাহগার মেম্বার থেকে নেমে যাবে, আমাদের মতো গুনাহগার মেম্বার থেকে নেমে যাবে, মেম্বারের ওয়ারিস মেম্বারে উঠবে। সেই দিন কেমন হবে? হাজারো আপনাদের কষ্ট আমি শেষ করলাম। ছোট একটি কথা বলি, যখন তাওবাত দেওয়া হয় আমি জানি না, আপনি আমি একরকমই মানুষ, নেটে দেখি, নিজেদের ইমামবাড়িতে দেখি, মজলিসে দেখি, কি মহরমের 8 তারিখে আলাম তাওবাত বার হয়, বলা হয় দুপুরে মাত্র, তাই না? আলহামদুলিল্লাহ আমি সবাই পেয়েছি এইভাবে 8 তারিখ। আর আজকে মাওলা আব্বাস হয়তো অনেকে বলতে পারে যে শিয়াদের কি মহরম শেষ হয় না? না, এই তো সবে কয়েকদিন আগে 40 হলো, বিবিরা বার হচ্ছে কারবালার জন্য, কারবালাতে ভাইয়ের জন্য 40 করলো, এখনো বিবিদের মনে এখনো শোক আছে, এখন মদিনায় বাড়িতে পৌঁছাবে, ঘর খালি দেখবে, এখনো মাসাম শেষ হয়নি কারবালাতে, এখনো বিবি জায়নাব সফরে কাঁদছে, যদি বাড়ি পৌঁছে যায় বাড়িতে কাঁদছে, তাহলে আমরা কিভাবে আজাদারি শেষ করব? আমরা কোন আজাদারি করতে থাকবো। হ্যাঁ, যখন তাওবাত বার হয়, যখন আলাম বার হয়, আমরা সবাই দেখেছি যে যে আজাদারি করো, আমাদের একটি ছোট নিয়ম
আছে কি একটা আলম আগে বার হয় আর সে আলম পতাকা তাতে একটি হাত থাকে আর ওই হাতে একটি মশক বাঁধা থাকে একটি মশক বাঁধা থাকে আর মশক কারণ আল্লাহের হাতে পিছনে তাবুত থাকে দেখুন মহরমের 10 তারিখে কারবালাতে দুটো দোয়া একটা হলো মাওলা আলীর দোয়া আর একটি মাওলা হুসাইনের দোয়া আর দুটো দোয়া ছিল গভীর রাতে নামাজে তাহাজ্জুদের পরে দোয়া নামাজে তাহাজ্জুদ করে দোয়া করে দোয়া রাত হয় না তাহাজ্জুদের নামাজের সময় হয় রাত 12টার পরে আর আলীর নামাজ কেমন হতে পারে হুসাইনের নামাজ কেমন হতে পারে আলী দোয়া করেছিল নামাজে তাহাজ্জুদ করে পরওয়ারদিগার এমন একটি সন্তান দে আমাকে সে যেন আমার হুসাইনকে সাহায্য করতে পারে আর সে যেন আব্বাস হয় আল্লাহ আব্বাসকে পাঠালো আলীর নামাজে তাহাজ্জুদের দোয়ায় আর একজন দোয়া করতেন আমার আপনার গরিব মাওলা হুসেন বলে পরওয়ারদিগার আমাকে এমন একটি কন্যা সন্তান দে সে যেন আমার বুকে ঘুমায় সে হলো বিবি সাকিনা 10 মুহররমে কারবালাতে যখন সাকিনা দেখছে কি দেখছে আরে এক এক করে শহীদ হয়ে যাচ্ছে জুলজানা সকাল থেকে সবাইকে নিয়ে যাচ্ছে কাউকে ফিরিয়ে আনছে না জুলজানা চলে আসছে রক্তাক্ত অবস্থায় আসার পরে খানাতে দাঁড়িয়ে যাচ্ছে আর বলছে আমি আলো মোহাম্মদকে ফিরিয়ে আনতে পারিনি বিবিরা দেখছে একে করে দেখছে একবার যখন আব্বাসকে মাওলা হুসেন মাওলা আব্বাস হুসেনকে বলছে কি আরে আকা হুসেন আমাকে এখন অনুমতি দাও না সকাল থেকে 3 দিনের ভূখ ও পিপাসা আমাকে এমন ভাবে মারছে যে তাদের মাসাও আর উঠে আসছে তাদের মাসাও তোলার মতো পরিবেশ থাকছে না মাওলা অনুমতি দাও মাওলা হুসেন বলছেন আব্বাস সবর করো নানার দিন রক্ষা করতে হবে আপনাদের মাওলা আব্বাস সবে রোজা আশুরাতে কয়েকবার জিয়ারত করতে গিয়েছিলেন কয়েকবার অনুমতি নিতে গিয়েছিলেন মাওলা হুসাইনের কাছে একবার অনুমতি দেয়নি একবার সাকিনা এসছে আসার পরে একটা মশক নিয়ে এসছে আসার পরে বলছে চাচা আব্বাস একটু পানির ব্যবস্থা হবে বলছে বেটা সাকিনা মাওলা আব্বাস সাকিনাকে কোলে তুলে নিলেন নিয়ে সাকিনা বাবাকে অনুমতি দিচ্ছে না তাহলে এতক্ষণ তো পানি এসে যেত বলছে চাচা শুনুন আপনি আমার বাবার কাছে যান যদি পানি না আসে না আমাদের ছোট ভাই আসবে মারা যাবে আমি খেলাতে দেখছি শুকনো ঠাটের উপরে জীবা বুঝিয়ে বুঝিয়ে আমার দিকে যেন তাকিয়ে তাকিয়ে বলছে সাকিনা একবার চাচা পাশে বলো একটু পানি আনতে আমি যেন এমন ভাবে উপলব্ধ করেছি মাসায় কারবালাতে যা হয়েছিল কিভাবে হয়েছিল তাদের বলার ক্ষমতা নেই যতটুকু পড়েছি যতটুকু শুনেছি ততটুকুই বলছি যুগের নাম আসবে মেম্বার থেকে বলবে তখন সঠিক মাসায় শুনবো দাদারও বিবি সাকিনা যখন আসলেন এই কথা বললেন মাওলা আব্বাস একবার বললেন সাকিনা দাও মশক আমার হাতে তবে শোনো আমি তুমি হুসাইনের তাহাজ্জুদের দোয়া আর আমার বাবা আলীর তাহাজ্জুদের দোয়া চলো দুটি নামাজ নিয়ে হুসাইনের সামনে যাই একবার সাকিনা চাচার হাত ধরলো আর একবার সাকিনার মশককে হাতে নিল সাকিনা চলো বাবার কাছ থেকে তোমার অনুমতি নিয়ে দেওয়ার দায়িত্ব আর পানি আনার দায়িত্ব আমার সামনে নিয়ে গেল আব্বাসকে সাকিনা যাওয়ার পরে বলছে বাবা একটু চাচাকে বলেন না তাহলে আসগার মারা যাবে একবার মাওলা হুসেন সাকিনাকে জড়িয়ে ধরে বলছে সাকিনা শোনো আমি পানি আনার অনুমতি দিচ্ছি আব্বাস যুদ্ধের অনুমতি নয় পানি আনার জন্য
আর সেখানে শুনে রাখো, যদি চাচা ফিরে আসে এ তাই তুমি বাবা বলো। ফকিরা বললেন, বাবা কাম সাহস আছে, আমার চাচা কাছে সামনে আসবে, আমার বিশ্বাস আমার চাচা পানি নিয়ে আসবে। আর সেকিনাকে মারা আব্বাস বলছেন, সেকিনা এই যে মশল আমার হাতে দিয়েছে না, শুনে রাখো যদি চাচা আসে তো পানি আসবে, আর যদি পানি না আসে কেমন পর্যন্ত আমার শিয়ার আমার হবে। আর হাতে মশল দিয়ে দিবে আর আমার করবে আর বলবে বাস তোর হাতে সেকিনা যে মশল দিয়েছিল আজ সে আমাদের জারাত করছি। মাসায় অনেক লম্বা মজা বাসের, এত সময় আমি জাস্ট একটু মাসাবের ধারণা বের করলাম, এর কয়েক মিনিট মাসাবের অংশ বলবো। মালা বাসকে অনুমতি দিলেন। দেখেন মালা বাসের সালের তলায় দোয়া করে, দোয়া কেন কবুল হয় আর মাসাবের অংশ শেষ হয়ে যাবে, আলম মার হবে, জিয়ারত করবো। আমি বসে আমার বাড়ি থেকে আমার খানা থেকে আমার বাসকে মেজাই দিব, ইচ্ছা জেগেছিল 5 দিন মজা বাসকে মেহমান করেছি, মাজারকে মেহমান করেছি। আমি বলবো দিদি আমি যেভাবে খেদমত করেছি, সদস্যরা যেভাবে খেদমত করেছে, রাত জেগে এখানে এসেছে, রাত জেগে এখানে আজম সাজিয়েছে, তাবুত সাজিয়েছে, অপেক্ষা করেছে আমাদের এখানে থেকে আলম বার হবে, তাবুত বার হবে। আর আমরা বলা বার আমাদের জনগণকে বলবো বলা আমি একটি দায়িত্ব পালন করেছি। তো আর তো এই বলেছে আব্বাসের মাসাবে মোহাম্মদ করে দোয়া কবুল হয়, আমরা দোয়া যাচ্ছি। হে কমিটি জানো তোমার যখন পর্যন্ত চলে আমাদের দোয়া কতটুকু থাকবে। আমাদের আলেম নিল, মাওলা দাস মশক নিল আর যাচ্ছে ফোরাত নদীর দিকে। সে কিনা একবার বলছে বাচ্চারা শোনো আর তোমরা বলবে না হাই পিপাসা হে পিপাসা। আমার চাচা যাচ্ছে এই আলেমের দিকে নজর রাখবে, দেখবে আমার চাচা পাস আর কিছুক্ষণ বাদে পানি নিয়ে আসবে। মৌলা পাস গেলেন, একবার যখন দেখলেন যে আলেম নিচু হচ্ছে, সে কিনা বলছে বাচ্চারা দোয়া করো, চাচা পাস ফোরাত নদীতে পৌঁছে গেছে। ফোরাত নদী থেকে বলা তার পানি তুলে নিল, আলো উঁচু দেখা যাচ্ছে। আজও দেখা যায় আমাদের আপনারা এমন বাড়ি থেকে থাকে না, আলম যায় বলে মেলা আছে, আলম যায় জিয়ারত করে। আর যখন আলম যায় না আমার অপেক্ষা করে আলম কখন ফিরে আসবে। ওটা ওসাকে না অপেক্ষা করেছিল, সে অপেক্ষা আমাদের মাহবুবের করে। আব্বাস আলম নিয়ে ফিরছে, সেকিনা বলতো বাচ্চারা আর একবারে বলবে না আল্লাহ কাইসা না, আল্লাহ কাইসা না। ওই দেখো আমার চাচা আসছে, এমনটা এখন কি দেখলো আলম একদিকে কাঠ হয়ে গেল। সেকিনা বলতো বাচ্চারা মশা ফেলে দাও, হাত তুলে দোয়া করো, আমার চাচার বাজুকে লেগেছে। ছোট ছোট বাচ্চারা হাত তুলে বলছে যে পারমান দেখা আমাদের চাচাকে ফিরিয়ে দাও, ও পানি চায় না। আর একটু পরেই আলম ডান দিকে না হলো, সঙ্গীরা এবার সেজদাতে গেল, যাওয়ার পরে আল্লাহ আমার চাচাকে ফিরিয়ে দাও, আমি পানি চাই না। মালা পাস মশার তাকে ধরে নিল। কারবালাতে যখন রায় করতে যাবেন না, যেখানে মালা আব্বাসের বাম বাড়ি গেছিল না, ওখান থেকে মাত্র 1 মিনিটের রাস্তা নয়, খেমা মালা আব্বাস ওখানে পৌঁছে যাওয়ার পরে খেমার নিকটে আসলো এবং মশার তাকে ধরে দোয়া করছে, পারবার থেকে আমার হাত নেই, আমি ইশারায় দোয়া করছি, পারবার থেকে আমার এই মশাকে আমার
وإنا إليه راجعون السلام عليك عباس محمد سيد Ya Allah, ya Allah, ya